হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো দেখো, আজকে এটি আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্র্যাকটিস সেট নাম্বার 20। আজকের এই প্র্যাকটিস সেটও আমরা কিন্তু গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। ওকে, আর এই সমস্ত প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত ক্লাসগুলো থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো, আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে। বিখ্যাত বাংলা চলচ্চিত্র গুপি গাইন বাঘা বাইন এর পরিচালককে? চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখো, বিখ্যাত চলচ্চিত্র গুপি গাইন এবং বাঘা বাইন এর পরিচালক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে সত্যজিৎ রয়। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো তোমাদের পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আসবে। নেক্সট দেখো, 2 নম্বর, বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র রয়েছে নন্টে ফন্টে, এই চরিত্রটির স্রষ্টাকে? দেখো, প্রত্যেকটি প্রশ্ন কিন্তু একদম বাছাই করা প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, বিখ্যাত বাংলা কার্টুন চরিত্র নন্টে ফন্টে এই চরিত্রটির স্রষ্টা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নারায়ণ দেবনাথ। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হিসেবে কে শপথ বাক্য পাঠ করেন? অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তো দেখো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের চক্রবর্তী রাজা গোপালাচারী। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো আগামীকাল অর্থাৎ 4 জুলাই থেকে নতুন একটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হতে চলেছে। দেখো, আগের ব্যাচগুলোতে কিন্তু সিট সংখ্যা ফুল হওয়ার কারণে আমরা কিন্তু আর ভর্তি নিতে পারছি না। এই ব্যাচে তোমরা কিন্তু চাইলে অ্যাডমিশন নিতে পারো, ভর্তি চলছে। তোমরা এই ব্যাচেও কিন্তু প্রত্যেকটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি বিষয়ের তোমরা কিন্তু প্র্যাকটিস সেটও পেয়ে যাবে, ফুল প্র্যাকটিস সেটও পাবে, এবং টপিক ধরে ধরে প্র্যাকটিস সেটও তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো দেখো, তোমরা কিন্তু এই ব্যাচে পুরো জেনারেল নলেজ, গণিত, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে। কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকার পরিবর্তে অফার চলছে 549 টাকা। এগুলো ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত গাইডেন্স। পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। আর প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু প্রত্যেকবারের মতো পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। ওকে, সিট সংখ্যা লিমিটেড। এই ব্যাচে কিন্তু আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর গাইডেন্স, পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি। কেননা প্রত্যেক বছরই, বিগত বছরও প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের বিভিন্ন ব্যাচগুলো থেকে প্রচুর প্রশ্ন হুবহু কমন পেয়েছে এবং পরীক্ষাতে সফল হয়েছে। ওকে, তো দেখো, আগামী 4 জুলাই থেকে কিন্তু এই ব্যাচ শুরু হতে চলেছে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র মোটামুটিভাবে 3 মাসের মতো বাকি রয়েছে। পরীক্ষার আগে পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে রিভিশন করিয়ে দেওয়া হবে। 9647553612 তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিতে পারো, অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 4 নম্বর প্রশ্ন, খেলাধুলা থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2034 সালে শীতকালীন অলিম্পিক এটি কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দেখো, 4টে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড? তো দেখো, প্রত্যেক 4 বছর পর পর কিন্তু অলিম্পিক হয়, আর এই অলিম্পিক 2 প্রকারের হয়। একটা হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক, একটা হচ্ছে শীতকালীন অলিম্পিক। তো দেখো, 2034 সালে শীতকালীন অলিম্পিক এটা অনুষ্ঠিত হবে আমেরিকাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো এরপরে দেখো নেক্সট ভীষণ একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির প্রথম নারী এডিসি অর্থাৎ এইডি ক্যাম্প হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর কী হবে? তো দেখো, সম্প্রতি ভারতবর্ষের রাষ্ট্রপতির প্রথম এডিসি হিসাবে নিযুক্ত হয়েছেন, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর লেফটেন্যান্ট কমান্ডার ইয়সি সোলাঙ্কি। ওকে, নেক্সট দেখো 5 নম্বর, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। প্রথম বর্জ্য পুনর্ব্যবহার পার্ক ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তৈরি হচ্ছে? তো দেখো, ভারতের কোথায় প্রথম বর্জ্য পুনর্ব্যবহার পার্ক তৈরি হচ্ছে? আসাম, দিল্লি, মহারাষ্ট্র নাকি গুজরাট?
তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, দিল্লিতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা প্রশ্ন, আর তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে মোটামুটিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 7 থেকে 8টা প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসবে। নেক্সট দেখো 7 নম্বর, এটাও কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। সম্প্রতি ঐতিহ্যবাহী সিগমো উৎসব 2025 এটি শুরু হলো কোথায়? সম্প্রতি সিগমো উৎসব 2025 এটা শুরু হলো কোথায়? ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড নাকি গোয়া? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সম্প্রতি এই উৎসব অর্থাৎ সিগমো উৎসব, এই যে এটা হচ্ছে সিগমো উৎসবের ছবি, তো এই উৎসব শুরু হলো গোয়াতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো দেখো বিভিন্ন রাজ্যের যে মুখ্যমন্ত্রীর তালিকা এবং রাজ্যপালের তালিকা, এই দুটোই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, একবার করে কিন্তু এগুলো দেখে রাখবে। তো দেখো ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন হেমন্ত সোরেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 9 নম্বর প্রশ্ন, জিকে থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন, মালগুডি ডেজ ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই বইটির রচয়িতাকে? দেখো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে সঠিক উত্তরগুলো কী হবে, তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে এই 30টি জিকে প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কে কত স্কোর করতে পারছো, বর্তমানে তোমাদের প্রস্তুতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে বা কোন বিষয় থেকে তোমাদের আরও ইমপ্রুভ করতে হবে, তোমরা কিন্তু এই উত্তরগুলো না দিলে বুঝতে পারবে না। ওকে, সুতরাং এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, তারপরে সর্বশেষে মিলিয়ে দেখো যে এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর করতে পারছো। তো দেখো মালগুডি ডেজ এই বইটির রচয়িতা, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আর কে নারায়ণ। ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই প্রশ্নটিও কিন্তু অলরেডি প্রচুরবার পরীক্ষাতে এসেছে, এবং তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে। তো দেখো বিভিন্ন গ্রন্থ এবং রচয়িতা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো দেখে রাখবে, পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন দেখো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটার রচয়িতাকে জওহরলাল নেহেরু, ইন্ডিয়া ডিভাইডেড এই বইটার রচয়িতাকে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ভীষণ গুরুত্বপূর্ণ, এর রচয়িতাকে স্টিফেন হকিং, ট্রেন টু পাকিস্তান খুশবন্ত সিং, 3 মিস্টেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড এই বইগুলোর রচয়িতাকে চেতন ভগত, ব্রোকেন রিপাবলিক অরুন্ধতী রায়, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো ইন্ডিয়ান ফিলোসফি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস চসার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। উইংস অফ ফায়ার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে, সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটালটা সঠিক উত্তর কী হবে? দাস ক্যাপিটালের সঠিক উত্তর হবে কার্ল মার্কস। ওকে, নেক্সট দেখো গ্যালিভার ট্রাভেলস জোনাথন সুইফট এবং লং ওয়াক টু ফ্রিডম, সঠিক উত্তর হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা। তো এরপরে দেখো নেক্সট 10 নম্বর প্রশ্ন, কে ভারতরত্ন এবং নিশান ই পাকিস্তান উভয় পুরস্কার পেয়েছেন? 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো কে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে ভারতরত্ন, আর পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশান ই পাকিস্তান, কে এই দুটো পুরস্কারই পেয়েছেন? লাল বাহাদুর শাস্ত্রী, মোরারজি দেশাই, মৌলানা আবুল কালাম আজাদ নাকি ইন্দিরা গান্ধী? তো দেখো কে দুটো দেশেরই সর্বোচ্চ যে পুরস্কারগুলো হয় সেই সর্বোচ্চ পুরস্কারগুলো পেয়েছে, সঠিক উত্তর কী হবে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মোরারজি দেশাই। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো মোরারজি দেশাই তিনি কে ছিলেন? তিনি হচ্ছে ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং 5ম প্রধানমন্ত্রী ছিলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। ওকে, নেক্সট দেখো 11, ইউএনও এর সেক্রেটারি জেনারেল তিনি কত বছরের জন্য নিয়োগ হন? তো দেখো ইউএনও এর সম্পূর্ণ নাম কি? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এবং এটির হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে অবস্থিত। তো দেখো ইউএনও এর সেক্রেটারি জেনারেল তিনি কিন্তু প্রত্যেক 5 বছরের জন্য নির্বাচিত হন, মেয়াদ থাকে হচ্ছে 5 বছর করে। নেক্সট দেখো 12, আমাদের ভারতবর্ষের লোকসভার প্রথম স্পিকারের নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সহজ প্রশ্ন, সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। লোকসভার প্রথম স্পিকারের নাম কি?
তো দেখো লোকসভার প্রথম স্পিকার, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জি.ভি. মাভলাঙ্কার। পুরো নাম কি? গণেশ বাসুদেব মাভলাঙ্কার। ওকে, লোকসভার প্রথম স্পিকার জি.ভি. মাভলাঙ্কার বা গণেশ বাসুদেব মাভলাঙ্কার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 13 নম্বর প্রশ্ন। নন্দা দেবী এটি কোথায় অবস্থিত? দেখো ভূগোল থেকে গুরুত্বপূর্ণ একটি বাছাই করা প্রশ্ন। নন্দা দেবী এটি কোথায় অবস্থিত? কোন হিমালয়ে? তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের এটি গাড়োয়াল হিমালয়ে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন। দেখো গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞানের প্রশ্ন। একটি বায়ুর বুদবুদ জলে কীরকম আচরণ করে? উত্তল লেন্সের ন্যায়, অবতল লেন্সের ন্যায়, উত্তল দর্পণের মতো নাকি অবতল দর্পণের মতো? তো দেখো এই যে বায়ুর যে বুদবুদগুলো জলের মধ্যে থাকে, এগুলো কিসের মতো আচরণ করে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এগুলো কিন্তু অবতল লেন্সের মতো আচরণ করে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15। খনিজ তেল ভারতের কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল? খনিজ তেল এটি ভারতের প্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের খনিজ তেল এটি প্রথম ভারতে আবিষ্কৃত হয়েছিল ডিগবয়তে, আসামের ডিগবয়তে। ওকে, এবং 1889 সালে কিন্তু ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়। নেক্সট দেখো 16। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র এটি কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র, দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু আমি আবারও বলছি বাছাই করা প্রশ্ন, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো অরণ্য গবেষণা কেন্দ্র, এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে অনেকবার এসেছে। সঠিক উত্তর হবে অরণ্য গবেষণা কেন্দ্র, এটি হচ্ছে দেরাদুনে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 17। কোন ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি গান্ধীজি সম্পাদনা করতেন? নিচের চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কোনটি গান্ধীজি সম্পাদনা করতেন? তো দেখো ইয়ং ইন্ডিয়া এই পত্রিকার সম্পাদক হলেন গান্ধীজি। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি ইতিহাসের প্রশ্ন। এবং এই পত্রিকাটা কত সালে প্রথম প্রকাশিত হয় সেটাও মনে রাখবে যে 1916 সালে কিন্তু এই ইয়ং ইন্ডিয়া পত্রিকাটা প্রথম গান্ধীজির সম্পাদনায় প্রকাশিত হয়। নেক্সট দেখো 18। ইতিহাস থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যেটা 1878 সালে চালু হয়েছিল, তো এটা কে চালু করেন? লর্ড রিপন, লর্ড মিন্টো, লর্ড কার্জন নাকি লর্ড লিটন? তো দেখো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি চালু করেন, সঠিক উত্তর হয়ে যাবে লর্ড লিটন। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এটি প্রণয়ন করা হয় 1878 সালের 14ই মার্চ, এবং এই আইন অনুসারে দেশের সকল সংবাদপত্রকে প্রকাশের আগে ওই পত্রিকার বিষয়বস্তুর একটি প্রুফ পুলিশের কাছে কিন্তু পেশ করতে হতো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? দেখো ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক, ধর্মপাল নাকি দ্বিতীয় পুলকেশী? তো দেখো বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের ধর্মপাল। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, পাশাপাশি দেখে নাও নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? প্রথম কুমারগুপ্ত। অদন্তপুরী বিশ্ববিদ্যালয় এটা হয়ে যাবে গোপাল। সোমপুর বিশ্ববিদ্যালয় এটা হবে ধর্মপাল। জগদ্দল বিশ্ববিদ্যালয় রামপাল, এবং বল্লভী বিশ্ববিদ্যালয় এটা হবে ভট্টারক। ওকে, তো কে কোন বিশ্ববিদ্যালয়গুলো তৈরি করেছিল এই তালিকাটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো পারলে খাতায় নোট করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন। চৈতন্য চরিতামৃত এটি কে রচনা করেন? চৈতন্য চরিতামৃত এটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন সি কৃষ্ণদাস কবিরাজ। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো বিভিন্ন যে ঐতিহাসিক গ্রন্থগুলো রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে, যেমন দেখো নাট্যশাস্ত্র এটা হবে ভরতমুনি, সূর্য সিদ্ধান্ত এটা হবে আর্যভট্ট, দানসাগর এটা হবে বল্লাল সেন, অষ্টাধ্যায়ী এটা হবে পাণিনি, রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস এটা হবে তুলসীদাস, গীতগোবিন্দ জয়দেব, দানসাগর ও অদ্ভুত সাগর এটা হবে বল্লাল সেন, এবং মঙ্গল কাব্যটা হয়ে যাবে বিজয়গুপ্ত। ওকে,
নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন রাজ্যে সব থেকে বেশি তামা উৎপন্ন হয়? এই 4টে রাজ্যের মধ্যে সব থেকে বেশি তামা উৎপন্ন হয় কোন রাজ্যে? ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা নাকি মহারাষ্ট্র? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, মধ্যপ্রদেশ। ওকে, অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর চিলি বিশ্বের বৃহত্তম কিন্তু তামা উৎপাদনকারী দেশ। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন কি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের হাতে রাজ্য পরিচালনার প্রশাসনিক ক্ষমতা অর্পিত আছে? দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে 154 1 নং ধারা। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো সংবিধানের যে বিভিন্ন ধারাগুলো রয়েছে, কোন ধারায় কি রয়েছে, যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো মৌলিক দায়িত্ব, এটি কত নম্বর ধারায় রয়েছে? সঠিক উত্তর হবে 51 ধারায়। অ্যাটর্নি জেনারেল, এটি কত নম্বর ধারায় রয়েছে? 76 নং ধারায়। নেক্সট দেখো পঞ্চায়েতি রাজ, এটা হবে 243 নং ধারায়। নির্বাচন কমিশন 324 নং ধারায়। জরুরি অবস্থা, এটা হবে 352 থেকে 360 নং ধারায়। সংবিধান সংশোধন প্রক্রিয়া, এটা হবে 368 নং ধারায় রয়েছে। নেক্সট দেখো 24, মুদ্রাস্ফীতির কারণ কি? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? মুদ্রাস্ফীতির কারণ কি? তো দেখো ইকোনমিক্সের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো মুদ্রাস্ফীতির কারণ হলো মূলত অধিক অর্থের যোগান এবং উপাদানের যে কমতি, তো এর কারণে কিন্তু মুদ্রাস্ফীতি হয়। মুদ্রাস্ফীতি মানে কি? জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, ওভার প্রাইস হয়ে যাওয়া, তো এটা কিন্তু মুদ্রাস্ফীতি। ওকে, এর কারণ কি? অধিক অর্থের যোগান। যখন ব্যাংক থেকে প্রচুর পরিমাণে টাকা ছাপানো হয় অতিরিক্ত, কিন্তু উৎপাদন কমে যায়, উৎপাদনের কমতি হয়, তখনই কিন্তু মুদ্রাস্ফীতি হয়। তাহলে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কোন কলার মাধ্যমে উদ্ভিদের জল সাধিত হয়? 4টের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? কোন কলার মাধ্যমে উদ্ভিদের জলটা সাধিত হয়? জাইলেম, ফ্লোয়েম, শিবনল নাকি কৌশিকী নল? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে জাইলেম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো জাইলেম কলার মাধ্যমে কিন্তু উদ্ভিদের দেহে বিভিন্ন রকম জল, খনিজ পদার্থ, এগুলো কিন্তু মাটি থেকে শোষিত হয়, পাতায় পৌঁছায়। পাতায় হচ্ছে উদ্ভিদের খাবার তৈরি হয়, পাতাকে হচ্ছে উদ্ভিদের রান্নাঘর বলা হয়। ওকে, আর ফ্লোয়েম কলার মাধ্যমে যে খাবারটা তৈরি হলো সেটা কিন্তু উদ্ভিদের সারা দেহে ছড়িয়ে যায়। ওকে, তাহলে জাইলেম কলার মাধ্যমে কিন্তু নিচ থেকে, মাটির নিচ থেকে জল, খনিজ পদার্থ এগুলো ছড়িয়ে যায়। আর ফ্লোয়েম কলার মাধ্যমে পাতায় যে খাদ্য উৎপন্ন হয় সেটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। নেক্সট দেখো 25, যৌন জননের একক কি? দেখো বিজ্ঞানের কিন্তু এগুলো ব্যাক টু ব্যাক গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের কিন্তু বিজ্ঞান থেকে মোটামুটিভাবে 7 থেকে 10টার মতো প্রশ্ন থাকবে গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষাতে। তো যৌন জননের একক কি? সঠিক উত্তর হবে গ্যামেট। গ্যামেট হচ্ছে যৌন জননের একক। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 27, জিভের পশ্চাৎ অংশে কোন স্বাদ অনুভূত হয়? তো দেখো আমাদের যে জিহ্বা রয়েছে, জিভের বিভিন্ন অংশে কিন্তু বিভিন্ন স্বাদ কোরক থাকে। এর ফলে কোথাও ঝাল, কোথাও মিষ্টি, কোথাও টক এবং কোথাও তেতো অনুভূত হয়। কী কারণে? বিভিন্ন স্বাদ কোরকের কারণে স্বাদ কোরকগুলো থাকে। ওকে, তো দেখো জিভের যে একেবারে পেছনে কি স্বাদ কোরক থাকে? পেছনে থাকে তেতো, তিতা ভাবটা। দেখবে তিতা ভাবটা কিন্তু জিভের একদম পেছন দিকে লাগে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। জিভের প্রথমের দিকে দেখো মিষ্টি থাকে, হ্যাঁ, তারপরে থাকে নোনতা থাকে এক সাইডে, টক থাকে এক সাইডে, মাঝখানে কোনো স্বাদ কোরক নেই, এবং সবার শেষের দিকে দেখো এই যে কল্লার ছবি আছে, তিতা লাগে। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো জিহ্বার অগ্রভাগে মিষ্টি যেটা বললাম, পশ্চাৎভাগে তিক্ত, অগ্রভাগের কিছু উপরে এবং মাঝখানে লবণাক্ত বা নোনতা, এবং দুপাশে অম্ল স্বাদ গ্রহক স্থান অবস্থিত। নেক্সট দেখো 28, মানবদেহের কোন অঙ্গটি বেরি রোগ দ্বারা প্রভাবিত হয়? স্নায়ুতন্ত্র, যকৃৎ, হৃৎপিণ্ড নাকি কিডনি? মানবদেহের কোন অঙ্গটি বেরি রোগ দ্বারা প্রভাবিত হয়? সঠিক উত্তর হবে স্নায়ুতন্ত্র। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তো দেখো এই যে বেরি রোগ, এই রোগটা কেন হয়? এই রোগটা হয় ভিটামিন বি এর অভাবে, B1 এর অভাবে।
নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন কি রয়েছে, থিওডোলাইট এই যন্ত্রটি ব্যবহার করা হয় কোন কাজের জন্য? থিওডোলাইট এই যন্ত্রটি ব্যবহার করা হয় কোন কাজের জন্য? সঠিক উত্তর কি হবে? তো দেখো থিওডোলাইট এই যন্ত্রটি ব্যবহার করা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জরিপ কার্য, মানে মাপার জন্য। ওকে, জরিপ কার্যের জন্য কিন্তু থিওডোলাইট এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এটি এক প্রকার কোণ পরিমাপক যন্ত্র যার সাহায্যে অতি সূক্ষ্মভাবে অনুভূমিক এবং উলম্ব কোণ পরিমাপ করা যায়। নেক্সট দেখো 30, এটিও বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রেসার কুকারের প্রস্তুতিতে কোন নীতিকে কাজে লাগানো হয়? অর্থাৎ প্রেসার কুকার যন্ত্রে কোন নীতিকে কাজে লাগানো হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন সি, তরলের উপর চাপ বাড়লে তরলের কিন্তু স্ফুটনাঙ্ক বাড়ে। ওকে, অর্থাৎ তরলের উপর যখন চাপ বাড়ানো হয় তখন কিন্তু তরলের যে স্ফুটনাঙ্ক সেটাও বাড়ে, এবং এই নীতিটাই কিন্তু প্রেসার কুকারে কাজে লাগানো হয়েছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো চাপ বাড়ার কারণে কিন্তু জলের যে স্ফুটনাঙ্ক সেটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, ফলে খাবার কিন্তু দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো দেখো আজকের এই প্র্যাকটিস এটা লাস্ট এবং নেক্সট প্রশ্ন, ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কোনটি ঠিক নয়? দেখো দুটো রশ্মি রয়েছে, একটা হচ্ছে ক্যাথোড রশ্মি, একটা হচ্ছে অ্যানোড রশ্মি। তো দেখো ক্যাথোড রশ্মির ক্ষেত্রে কোনটি ঠিক নয়, চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? ক্যাথোড রশ্মি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, নাকি ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়, নাকি ক্যাথোড রশ্মির প্রতি প্রভাব সৃষ্টি করে, নাকি ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? তো দেখো ক্যাথোড রশ্মি এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, বাকিগুলো সবই ঠিক আছে, এটা কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। তো এটা হয়ে যাবে কিন্তু ভুল, এটা কিন্তু ঠিক নয়। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবং এই ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন? জে থমসন। ওকে, তো এই হলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 31টি প্রশ্ন উত্তর। তোমরা এই 31টি প্রশ্ন উত্তরের মধ্যে কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ওকে, আর তোমাদের যেটা প্রথমেই বলা হলো, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে নতুন আরেকটি ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে 4 জুলাই থেকে। ওকে, তো দেখো আগের ব্যাচগুলো কিন্তু অলরেডি সিট সংখ্যা ফুল হয়েছে, এই কারণে আমরা কিন্তু আগের ব্যাচগুলোতে ভর্তি নিতে পারছি না। তোমাদের সকলের জন্য নতুন আরেকটি ব্যাচ 4 জুলাই থেকে শুরু হতে চলেছে। তো দেখো এই ব্যাচেও তোমরা কিন্তু আগের প্রত্যেকটা ব্যাচের মতোই অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পিডিএফ পাবে, মক টেস্ট পাবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া হবে, লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে। দেখো কোন কোন বিষয় পাবে, তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে অফিসিয়াল সিলেবাস রয়েছে পুরো জিকের টপিক ধরে ধরে ক্লাস, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, গণিত, ইংরেজি, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয়ের তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস, টপিক ধরে ধরে প্র্যাকটিস সেট এই ব্যাচে পেয়ে যাবে। এই ব্যাচের কোর্স ফি রয়েছে মাত্র 999 টাকার পরিবর্তে 549 টাকা। এটা কিন্তু বর্তমানে অফার চলছে, ওয়ান টাইম পেমেন্ট, মাসিক কোনো ফিজ নেই, একেবারে পরীক্ষা পর্যন্ত তোমরা কিন্তু গাইডেন্স এই ব্যাচে পেয়ে যাবে। ওকে, তোমাদের পরীক্ষা কিন্তু মোটামুটিভাবে হাতে আর 3 মাসের মতো সময় রয়েছে, বেশি দিন কিন্তু সময় নেই। সুতরাং খুব ভালো করে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। আর তোমরা কিন্তু এই ব্যাচে আমাদের পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া হবে এবং রিভিশনও কিন্তু করিয়ে দেওয়া হবে। আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা কিন্তু ক্লাস পেয়ে যাবে, পরীক্ষায় প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আমাদের এই ব্যাচগুলো থেকে কয়েক হাজার ছেলে মেয়ে কিন্তু সফলতা পেয়েছে। ওকে, তো তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও প্রত্যেকটা ক্লাসের ফ্রি পিডিএফ পাওয়ার জন্য এবং আরও অনেক সুবিধার জন্য। তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। টেলিগ্রাম গ্রুপে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে। অথবা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার যে লিঙ্ক, সেই লিঙ্কটাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।